আজকে সকাল থেকে যে নির্বাচনের যে পরিস্থিতি দেখছি, আমরা দেখলাম যে মানে বেলা 12টা পর্যন্ত নির্বাচনের যা পরিস্থিতি সেটি সন্তোষজনক এবং 12টা পর্যন্ত আসলে ভোটারদের কেন্দ্রে তাদের উপস্থিতি ছিল এবং তারা আসলে স্বতঃস্ফূর্তভাবে একটা উৎসবমুখর পরিবেশে যেরকম করে ভোট শুরু হয়েছিল তারা কিন্তু সকলেই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে 12টার পর থেকে আমরা সারা দেশের বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু নানান ধরনের অনিয়ম এর অভিযোগ এবং কেন্দ্রে আমাদের যারা পোলিং এজেন্ট তাদের বের করে দেওয়া, আমাদের যারা নেতাকর্মী আছে তাদের উপরে হামলা এবং দেখা গেছে যে আমাদের পক্ষ থেকে যারা আসলে প্রার্থী তারা যখন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গেছে তাদের উপরে হামলা। আর আমরা দেখছি যে ভোটারদের একটি নির্দিষ্ট দলের যারা সমর্থক বা কর্মী তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে অবস্থান করে ভোটারদের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে। সুতরাং আমরা গতকালকে পর্যন্ত আমরা যে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে এই যে গত 17 বছরের যে সংস্কৃতি আমরা দেখেছি ভোট রিগিংয়ের এবং নানানভাবে আসলে যেই ভোটকে বিতর্কিত করা, এই নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করা, সেটির কিন্তু এক ধরনের প্রবণতা আমরা বেলা 12টার পর থেকে লক্ষ্য করছি। আমরা যদি কেন্দ্রভিত্তিক যেই খবর আমরা সারা বাংলাদেশ থেকে পাচ্ছি সেখানে চলে যাই, সেটি হচ্ছে ঢাকা 18। এখানে ধানের শীষের পোলিং এজেন্ট তারা কিন্তু আমরা দেখছি যে দলীয় কার্ড ঝুলিয়ে তারা কিন্তু ভেতরে উপস্থিত থেকে তারা আসলে নির্বাচনকে এক ধরনের প্রভাবিত করার চেষ্টা করছে। এই ঘটনা ঘটেছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এই ভোট কেন্দ্রে এবং এই বিধিটা হচ্ছে যে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা থাকবে তারা আইডি কার্ড, নিয়োগপত্র এবং জাতীয় পরিচয়পত্র থাকবে, কিন্তু কোনো প্রার্থীর পক্ষের কোনো প্রচারণা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে হবার কথা না, কিন্তু আমরা দেখছি কিন্তু সেটাই হয়েছে। এবং ঢাকা 18 আসনের প্রায় প্রতিটি কেন্দ্রেই এই ধরনের যেই আমরা বিষয়টা লক্ষ্য করেছি এবং আমাদের প্রার্থী কিন্তু সেটি নিশ্চিত করেছে। একই আসনের খিলক্ষেত থানার নিকুঞ্জে জানি আলম স্কুল কেন্দ্রে মহিলা ভোটারদের লাঞ্ছিত করার ঘটনার খবর আমরা পেয়েছি। আর এই ঘটনার সাথে সম্পৃক্ত আছেন বিএনপির স্থানীয় নেতা। একই কক্ষে আমরা খবর পেয়েছি যে একাধিক এজেন্ট, একটি নির্দিষ্ট দলের একাধিক এজেন্টের উপস্থিত থাকবার আমরা খবর পেয়েছি এবং এটি আমার মনে হয় যে যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনারাও জানেন এবং সারা বাংলাদেশে কিন্তু সাধারণ জনগণ এটি দেখেছে যে এক কক্ষে প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট কিন্তু একজন থাকার বিধান আছে। তবে কুমিল্লার একটি ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে ধানের শীষের একাধিক পোলিং এজেন্ট তারা কিন্তু কক্ষে উপস্থিত ছিলেন। 11 দলীয় পোলিং এজেন্টের কেন্দ্রে প্রবেশে বাধা, এইটি কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকেই একই অভিযোগ কিন্তু পাচ্ছি। আমরা দেখছি যে ঢাকা 8 আসনে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে এনসিপির যে প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তার পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এবং পাবনা 1 আসনে আমরা দেখেছি যে জামাতে ইসলামের প্রার্থী নাজিবুর রহমানের এজেন্টকে ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এবং এটি আমরা ঢাকা 9 আসনেও দেখেছি যে আমাদের যিনি প্রার্থী আছেন জাভেদ রাফিন তার পক্ষ থেকেও কিন্তু আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে তার যে পোলিং এজেন্ট তাদের কিন্তু কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া এবং বুথেও প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ। এবং আমাদের প্রার্থী যখন আসলে কেন্দ্র পরিদর্শনে গেছেন, আপনারা জানেন যে প্রার্থী হিসেবে তারা কিন্তু তার কনস্টিটিউয়েন্সিতে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন, সেখানে কিন্তু তার উপরে বিএনপির স্থানীয় নেতাকর্মী হামলা করেছে, সেই খবরটি আমরা পেয়েছি। আমরা সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছি হাতিয়া নোয়াখালী 6-এ। আপনারা জানেন যে আমাদের যিনি প্রার্থী আছেন হান্নান মাসুদের স্ত্রীর উপরে কিন্তু হামলা হয়েছে এবং তার ছোট ভাই তিনিও কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন এবং তার আমাদের যিনি বিএনপির সন্ত্রাসীরা হান্নান মাসুদ এবং তার ভাইকে রড দিয়ে মেরে আহত করেছে এবং তার ফোন কেড়ে নিয়েছে। এবং এই সহিংসতার ঘটনা কিন্তু আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি, কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হয়নি। আমরা এটাও খেয়াল করেছি যে হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নে ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ আমরা পেয়েছি।
এনসিপির প্রার্থীর চিফ এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে। এনসিপির প্রার্থী মোহাম্মদ আতাউল্লাহ আতাউল্লাহ যিনি চিফ এজেন্ট তাকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। দেখেন, বিএনপির নেতাকর্মীরা যখন আসলে কেন্দ্র থেকে চিফ এজেন্টকে বের করে দেয়, সেখানে কিন্তু রিটার্নিং কর্মকর্তার উপস্থিতি থাকে এবং বুথগুলোতে প্রিজাইডিং অফিসাররা থাকেন। সুতরাং এবং সেখানে কিন্তু পুলিশ এবং আমরা দেখছি যে যৌথ বাহিনী তারা মোতায়েন আছেন। সুতরাং সেইখানে আসলে এই ধরনের অনিয়ম যখন হয়, তখন আসলে প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো ভূমিকা দেখতে পাই না। এই জায়গাতে আমার মনে হয় যে প্রত্যেকটি যেখান থেকে আসলে অভিযোগ আসছে, আমরা কিন্তু সরাসরি লিখিতভাবে এবং মৌখিকভাবে দুইভাবেই কিন্তু আমরা প্রশাসনকে অবহিত করবার চেষ্টা করছি, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের প্রতিকার বা কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। ভোট কেন্দ্রে আরও গুরুতর বিষয় হচ্ছে ককটেল বিস্ফোরণ। ভোলার বোরহানুদ্দিন উপজেলায় আড়িনগর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ফলে সেখানে কিন্তু ভোট এখন বন্ধ আছে। এবং মুন্সিগঞ্জ ৩ আসন গজারিয়া আসনের চরাঞ্চলে মোল্লাকান্দি একটি ভোট কেন্দ্রে ১০ থেকে ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি গোপালগঞ্জ সদর উপজেলায় আমরা দেখেছি রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোট কেন্দ্রে সকাল ৯টার দিকে ভোট গ্রহণ চলাকালে এখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং এতে দুইজন আনসার সদস্য এবং সঙ্গে আসা একটি শিশু তারা কিন্তু আহত হয়েছে। আরও একটি গুরুতর অসুবিধার কথা অভিযোগ আমাদের মধ্যে এসেছে, সেটা হচ্ছে ভোটার স্লিপ নিয়ে এক ধরনের ভোটার স্লিপ বিতরণে বাধা সৃষ্টি করা। আমরা দেখছি যে রংপুর ৪ আসনে আমাদের কাউনিয়া বাংলা বাজার এলাকায় এনসিপির প্রার্থী আক্তার হোসেনের পক্ষ থেকে ভোটার স্লিপ বিতরণে বাধা দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। অন্য কেউ এসে ভোট দেওয়ার অভিযোগ, এটি কিন্তু আমরা গত ১৭ বছর আমরা খুব ভালোভাবে খেয়াল করেছি যে আমরা যখন দেখেছি যে ভোটাররা ভোট কেন্দ্রে গেছে, তাদের ভোট দেওয়া হয়ে গেছে, এমন অভিযোগ আমরা তখন শুনেছি। কিন্তু আমরা আসলে চিন্তাও করিনি যে এই নির্বাচনেও আসলে এই সেম কাজগুলো হবে। এবং দেখেন, আমরা গত ১৭ বছরে যে ৩টা নির্বাচন দেখেছি, আমরা দেখেছি যে ভোটারদের আসলে কেন্দ্রে যেতে হয় না। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এইবারও আসলে এই ভোট দিয়ে যাওয়ার তার ভোট হয়ে যাওয়া, এবং আমরা এটি কিন্তু অভিযোগ পেয়েছি ২টি আসন থেকে, সেটি হচ্ছে ঢাকা ১৫ এবং ঢাকা ১৮। ঢাকা ১৮ আসনের আবদুল্লাপুর পলওয়েল মার্কেট সংলগ্ন মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতনে ভোট দিতে গিয়ে ভোটার শোনেন তার ভোট দেয়া হয়ে গেছে। এটির ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ টাইমস। শেরপুরে বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীরা তারা ব্যালট ছিনতাইয়ের একটা অভিযোগ এসছে এবং এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভিডিও ছড়িয়ে পড়েছে। শেরপুর সদর শেরপুর ১ আসনে ব্যালট বই ছিনতাই করেছে বিএনপির নেতাকর্মীরা। পরবর্তীতে ধানের শীষ মার্কায় সিল দেয়া অবস্থায় শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে একটি বই এখনো তারা উদ্ধার করতে পারেনি। আজ সকাল ৯:৩০টার দিকে শেরপুর সদর উপজেলায় চরমোচারিয়া ইউনিয়নে দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে এবং এর সত্যতা স্বীকার করেছে ইউএনও মাহবুবা হক। তিনি বলেন, সিলমারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ভরার আগেই জব্দ করা হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য, একটি বই